হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মতে ওয়ালা হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে পেলাই খুল জাহানো মদিনায় রাখিয়াইতে চায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খুল জাহানো মদিনায় রাখিয়াইতে চায় হয়তো নফারে তারাও যারা আসিল মদিনায় হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত খুদার দুনিয়া তো খুদার দুনিয়া তো আর দেখার কিছু নাই হইলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায় হইলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায় লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত হটে যাইব উম্মতে ওয়ালা হটে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফানাই ওমা أرسلناك إلا رحمة للعالمين আরজরে বলি আল্লাহু আকবার আমরা গুনাহগার এটা আমরা স্বীকার করি অস্বীকার করার কোনো সুযোগ নাই যে যত বড় হই আমরা বান্দা গুনাহগার মাওলা তুমি হইলা রহমান আল্লাহ বলে আমি আমার রহমত দ্বারা গোটা সৃষ্টিটারে বেষ্টনী দিয়া রাখছি বন্ধুরে এই রহমতটাকে রহমত হইল নবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বন্ধু আল্লাহ কোরআনে ঘোষণা করে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি আপনাকে পাঠাই নাই আমি আপনাকে পাঠাই নাই তবে পাঠিয়েছি অর্থাৎ আপনাকে আমি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আপনার প্রিয় নবী আমাদের জন্য কেমন রহমত গোটা সৃষ্টির জন্য কেমন রহমত আমার নবী উম্মতের জন্য কেমন দয়াবান হাসরের ময়দানে মানুষগুলি বুঝতে পারবে নবী যখন উম্মতের জন্য মিজানের পাল্লায় হাউজে কাউসারের কিনারায় ফুলসেরাতের কিনারায় আমার নবী উম্মতরে তরাইবার জন্য দৌড়াইব ওই সময় উম্মতেরা বুঝবে আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য চট্টগ্রামের ভাষায় উনি বলেন
লাওয়ারিস নয়, গুনাহগার হল হাসরের মাঠত। অর্থাৎ আমরা লাওয়ারিস না, গুনাহগার ঠিক আছে, কিন্তু আমরা লাওয়ারিস না। আমরা এমন একজন নবীর উম্মত যার হাতে রহমতের চাদর আছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বুঝায়। এটা আলা হযরতের একটা কালাম আছে, হাদায়েকে বখশিশের ভিতরে আলা হযরত লিখে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো আপনার রহমতের ছায়ার তলে। আল্লাহর নাম থাকবে কাহার, আল্লাহর দিকে কেউই তাকাইতে পারবে না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, গাউস কুতুব ওলি আল্লাহরা পর্যন্ত আল্লাহর কাহার নামের সুরতের দিকে তাকানোর সাওয়াব যেই দিন পাবে না, ওই দিন আমার আপনার রহমতের নবীর হাতের নিচে আরশের ছায়া, রহমতের চাদরের নিচে আরশ থাকবে। এই জন্য গুনাহগার হল আমরা যারা, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার হইতে পারি, কিন্তু রহমতের চাদর তো আপনাকে আল্লাহ আপনার হাতে দিয়ে দিয়েছে। নবী গো, রহমতের চাদর যখন আল্লাহ আপনার হাতে দিছে, আমরা তো আপনার উম্মত। সুবহানাল্লাহ। বাবার সম্পদের বাগি সন্তানে পায়নি, অধিকার হক, ঠিক কিনা বলেন? ছেলেকে আমার বাবা যদি আমাকে জন্ম দিয়ে থাকে, সেই হিসাবে আমার বাবার সম্পদ থেকে আমি সন্তান হিসাবে আমার হক আছে, আমার অধিকার আছে। আমি চাইতে পারি, আমি মামলা করতে পারি, আমি চাইতে পারি। ঠিক আমরা তো আমাদের প্রিয় নবীর উম্মত, আমরা তো আমার প্রিয় নবীর উম্মত। তো আমার নবীর হাতে যখন রহমতের চাদর আছে, তো এই গুনাহগার হল লাওয়ারিস হইব কেন? আমার নবীর রহমতের চাদরের নিচে একটু দয়া করলেই তো নাজাত মিলে যাবে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে বলে আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। ওরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক। আমার আপনার প্রিয় নবী কেমন রহমত, দুই একটা উদাহরণ আমরা অল্প সময়ে দেব। যুদ্ধের দামামা বেজে যাচ্ছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করছে। জাবের আমার নূর নবীরে চুপে চুপে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবেরের ঘরে অল্প কিছু খাবারের আয়োজন আছে, আমি এখানে সবাইকে খাওয়াইতে পারবো না, সবাইকে খাওয়ানোর পুঁজি আমার কাছে নাই, সবাইকে খাওয়ানোর সম্পদ আমি জাবেরের ঘরে নাই। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন যদি আমি জাবেরের ঘরে কদম রাখতেন, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আমার নূর নবী, আমার রহমতের নবী জাবেরের দাওয়াত কবুল করে নিলেন। জাবের খুশিতে আত্মহারা হয়ে গেলেন, দৌড়াইয়া বাড়িতে আইসা ডাকলেন, বিবিরে সাফায়েতের কান্ডারি আসবো। সুবহানাল্লাহ। সাফায়েতের কান্ডারি আসবে, দু জাহানের বাদশা আসবে, রহমতের নবীর কদম আমি জাবেরের বাড়িতে পড়বে। বিবিরে দেরি করিস না, রেডি হইয়া যা, আটাগুলি যা আছে খামির কর, আমি আমার ঘরের বকরিটারে জবাই কইরা দেই। জাবেরের দুইটা ছেলে আব্দুল্লাহ মুহাম্মদ, দোনোটা ছেলেকে নিয়া ওইটা বকরিটাকে জবাই কইরা বিবি এবং স্বামী
স্বামী পাকের ঘরে চলে গেলেন, রান্নার কাজে ব্যস্ত হইয়া গেলেন। রান্নার কাজে তারা ব্যস্ত হইয়া গেছে। এদিক দিয়ে দুইটা বাচ্চা খেলা করতে করতে একটা পর্যায়ে গিয়া বড় ভাই ছোট ভাই বলে, বাইরে আমি দেখেছি আমার বাবাই কত সুন্দর না বকরিটারে জবাই করছে। এ ভাইয়া তুই শো, আমি দেখি আমার বাবার মতো জবাই করতে পারিনি। দুষ্টামি মনে কইরা যখন ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইছে, গলা কেটে গেছে। বড় ভাইটা বয়ে পাহাড়ে উঠতে যায় মারা গেছে। হঠাৎ কইরা জাবেরের বিবি তো মায়ের অন্তরে খবর হইয়া গেছে। ডাক দিলেন, স্বামী রে, আমার সন্তানগুলি কোথায় আছে একটু খবর নিয়ে দেখো না। পৃথিবীর ভিতরে মা এমন এক জাতি, আপনি টেলিফোনে খবর আসার আগে, আপনার কাছে ফোন আসার আগে, আপনার কাছে খবর আসার আগে, কোন সন্তানের যদি বিদেশে বিরাজ্যে বিপদ হইয়া যায়, এই খারেরা পূর্ব পাড়া বলেন, পশ্চিম পাড়া বলেন, ফকির বাজার বলেন, বাংলাদেশের যেই কোনো মা, বিশ্বের যেই কোনো মা, সন্তানের কোনো বিপদ হইলে আগে মায়ের অন্তরে খবর হইয়া যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, হযরত জাবের এই দুইটা বাচ্চারে করুণ অবস্থা দেখা কি করবে না কি করবে, এদিক দিয়া সাফায়েতের কান্ডারি আসবে, এদিক দিয়া দুই বাচ্চার মা, দুই বাচ্চারা মার্ডার হইয়া গেল। এখন রান্না বান্না করবে না, বাচ্চাগুলির সামলাবে, ওদিক দিয়া রহমতের নবী আসবে। জাবের হঠাৎ করে চিন্তা করলেন, আমার বাচ্চার চাইতেও আমার নবী আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হযরত জাবের কয়, বিবি রে, আমার বাচ্চা তো মাত্রই আমার দুনিয়ার জাগতিক এক সন্তান, আর রহমতের নবী দুই জাহানের বাদশা। আমার সন্তানের জন্য নবীর মনে ব্যথা দেওয়া যাবে না। বিবি রে, এই শোক মনে রাখো না, চোখেও রাখো না। আমার নবী যদি আসে, আমার নবী বড় নরম দিলের রহমতের নবী, আমার নবী দেখতে পাইলে কষ্ট পাবে, নবী আমার ঘরে খাইতে চাইবে না। বিবি রে, তুমি কান্নাকাটি করো না, চুপ থাকো, নীরব থাকো, ধৈর্য ধরো। জাবেরও ধৈর্য ধরলেন, বাবাও ধৈর্য ধরলেন, মাও ধৈর্য ধরলেন। এদিক দিয়া জাবের ফচে আছে, আমার নূর নবী কখন আসবে। জাবের তাকায়া দেখে সাফায়েতের কান্ডারি আসতেছে। দাওয়াত দিলেন মাত্র কয়েকজন, অথচ নবী 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, ঘোড়া থেকে নামবে, নামার আগে আল্লাহ ওহী নাজিল করেন, ও রহমতের নবী, জাবেরের দুইটা ছেলে আছে, তাকে ছাড়াই আপনি খাবার খাইয়েন না। হায় 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 হায়, কি প্রেমের খেলা মাওলাই শুরু করছে। সময়ের বড় অভাব, আপনাদেরকে অনেক মহব্বত করি, কিন্তু ভাগ্যের একটা নির্মম পরিহাস হয়ে যায়, মাঝে মাঝে মেনে নিতে হয়। এখান থেকে ওই কচুয়া যেতে হবে, মিনিমাম তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। ওরা বলছে 9টায়, তো 9টা না হলেও 9:30 10টায় তো এখানে আমি, যত 9টা বলছে প্রধান বক্তা হিসাবে 10টায় মাইক দিবে, কিন্তু এর পরে তো আর যাবে না। এই জন্য বলছি, আসার পরে যদি এখানে ওয়াজ করি, আমি ওখানে যে ফকির বাজার থেকে তো শহরে উঠতে মিনিমাম আধা ঘন্টার সময় হাতে রাখা লাগে, তারপরে ওই জায়গা, এরপরে মাহফিল। আবার মাহফিল কোন জায়গায়, অনেক সময় দেখা গেছে ধরেন বলছে ফকির বাজার, মাহফিল ওই জায়গা জঙ্গলবাড়ি বা ওই পাহাড়পুর ভিতরে, ওই জায়গা যাইতে আবার অনেক সময়। এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা কইরা আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা কষ্ট না নিয়ে আমার জন্য একটু খাস করে দোয়া করে দিবেন। আমি তো সবসময় আপনাদের খেদমতে আলোচনা করি, আর এই মাহফিলটা আমি আসার পরে আজকে যত বৎসর, আলহামদুলিল্লাহ অত বৎসরই আপনাদের খেদমতে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। তো আশা করি এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলগুলোতে সময় দিবেন, এটা আপনাদের কাছে খুব আশা রাখি আমরা। কারণ এত সুন্দর আয়োজন, এই মাহফিলটা যত কিছু হোক, এখানে এই খাররা পূর্ব পাড়ার মানুষ ধরে রাখছে না, অনেক পাড়া অনেক জায়গা আছে মাহফিল হচ্ছে, মাহফিল করার জন্য সেই সাহসিকতা, একতা, মন মানসিকতা নাই, টাকা পয়সা আছে, কিন্তু আপনারা ধরে রেখেছেন, এটা বড় শুকরিয়ার ব্যাপার।
কৃতজ্ঞতার ব্যাপার। আমরা এই জন্য সবাই আপনাদেরকে সেলিব্রেট করা প্রয়োজন। এরকম একটা মাহফিল দেওয়া মানে এলাকার জন্য রহমত। মারহাবা বলেন। এই যে সৈয়দ মখদুম শাহ আল মাদানী একজন আওলাদ, ওলিদের একজন আওলাদ, পীরজাদা মোহাম্মদ মুয়াজ্জের হোসেন জালালি, তারপরে আরো অনেক আলেম ওলামা আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে আসার তৌফিক দেখ, জোরে বলি আমিন। আমি ঠিক অল্প সময় শেষ করে দিচ্ছি। শাফায়েতের কান্ডারি আসতেছে, নবী ঘোড়া থেকে নামবে, নামার সময় আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জাবেরের দুইটা ছেলের সাথে সাড়ে চারা ছেলেগুলার চারায় আপনি খাবার খাইতে বসবেন না, কি প্রেমের খেলা শুরু হয়ে যাবে। নূর নবীজি ঘরে প্রবেশ করলেন, জাবেরের একটা ছেলের মাথা পাটা আর একটা ছেলের গলা কাটা, অর্থাৎ দোনোটা ছেলে মার্ডার, দোনোটা ছেলে দুনিয়ায় নাই। তারা তাদের শোকগুলাকে গোপন কইরা বাচ্চাগুলির কম্বল মোড়ায়া পাশের রুমের ভিতরে রাইখা দিলেন, যাতে আমার নবী বুঝতে না পারে। জাবের জানে রহমতের নবী এমন দয়াল নবী, এই ঘটনা দেখতে পাইলে নবী জবান মুখ মোবারকে খাবার উঠাইবে না, অথচ আমার আল্লাহ আগে আমার নবীর খবর দিয়া দিছে। আমার নবী কয় জাবের তোমার না দুইটা ছেলে আছে, আনো আনো, তোমার ছেলেগুলারে ছাড়া আমি নবী খাবার খাইতাম না। এবার জাবের কি করবে? চোখের পানিও রাখতে পারে না, শোকটা ভিতরে চুরমার করে ফেলতেছে। দুইটা ছেলে একসাথে নাই, ভিতরটা চুরমার হইয়া যাচ্ছে, নবীর মুহাব্বতে দেখায় না, ভিতরটা চুরমার হইয়া যাচ্ছে। জাবের কয় না না না, আমি আমার নবীরে কষ্ট পাইতে দেব না। জাবের প্রথম বললেন না, আমার নবী আবার জিগায়, জাবের আমি কিন্তু তোমার ছেলেদেরকে ছাড়া খাবার খাইব না। অনেক লম্বা আলোচনা, লম্বা সময় ব্যয় হইয়া যাবে। আমার নূর নবী কয়, জাবের তোমার ছেলেগুলার ছাড়াই আমি খাবার খাইব না। জাবের কয়, হুজুর এইভাবে আমার ছেলেগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী, কেউ বলে নবীজি উইটাই আসলেন, জাবেরের ছেলেগুলারে ডাকলেন আর বললেন, ও জাবেরের ছেলেরা, আমার আল্লাহ নিষেধ করছে তোমাদেরকে ছাড়া খাবার খাইতে। আল্লাহ কেন এই জায়গায় প্রেমের খেলা খেলাইল? জাবের যখন নিজের সন্তানগুলিরে নবীর মুহাব্বতের বাজারে কুরবান কইরা দিয়া বিবিরে বলছে, বিবিরে আমার ছেলেগুলি মারা গেছে, আমার দুঃখ নাই, দুঃখ নাই, আমার নূর নবীজি যাতে কোনো ব্যথা না পায়। পেয়ারা নবী জাবেরের ছেলেগুলারে ডাকে, রে জাবেরের সন্তানেরা, আমি নবী তোরারে ছাড়া খাবার খাইব না, আমার আল্লাহ নিষেধ করেছে। আমার নূর নবী রহমাতাল লিল আলামিন, নবী কেমন রহমাতাল লিল আলামিন, এই আয়াত থেকে যদি শাখা পোশাকায় আমরা খুলে দেই কত ঘন্টা চলে যাবে আলোচনার। আমি একটা মাত্র এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নবী ডাক দিয়ে কয়, এ জাবেরের ছেলেরা আয় আয় আয়, আমি তোরারে ছাড়া খাবার খাইব না, আমি তোরারে ছাড়া খাবার খাইব না। নূর নবীজি ডাকতে দেরি, ওই জাবেরের একটা গলা কাটা, মাথা পাটা, দুইটা ছেলেই মৃত। আমার নবী ডাকছে, মৃত কি আর মৃত থাকে? নবীর গোলাম আব্দুল কাদের জিলানী যদি কয়েকশো বছরের আগের পুরাতন কবরের মানুষ জিন্দা কইরা দেখাইতে পারে, আর ওই নবী তো আরো আগে আমার নবীর মুজিজার প্রকাশ হবে। নূর নবীজি সেখানে দাঁড়াইয়া ডাকতে দেরি, জাবেরের দুইটা ছেলে আমার নবীর সামনে মনে হয় যেন ঘুম থেকে উঠা দাঁড়াইছে। আল্লাহ, আমার নবী খাবার দিয়েছে। এখানে আরো কত কাহিনী। একটা বকরি, ও ভাই, নাইলে 2, 4, 10, 20 জন, 50 জন, 100 জনে খাইবে। একটা বকরি, একটু আটা, কয়েকটা রুটি, আমার নবী 1000 সাহাবী নিয়ে চলে আসলেন। আচ্ছা দেখেন, আমরা যদি হইতাম, আমাদের যে ইমানের অবস্থা আর কি, আমরা তো ধরেন কি মেজাজ আমাদের খুব
খুব ঝটপট আমরা মেজাজ দেখাই, এই হবে এই সেই হবে। আচ্ছা সেদিন আমাদের অবস্থা কি হইতো যদি আমাদের যে ইমান, অথচ জাবের কোনো টু শব্দ করেছে? জাবের জানে রহমাতাল্লিল আলামিন যিনি, তিনি যেখানে হাত রাখবে সেটা বরকত বাড়তে থাকবে। আমার নবী বলতেছেন, শোনো এই জাবের, খাবারের পাতিলগুলি আনো, এটা খোলা যাবে না, এটা ওপেন করা যাবে না, এটা খোলা যাবে না, এটা ওপেন করা যাবে না। 1000 সাহাবী বসলেন, 1000 সাহাবী বসলেন। আমার নূর নবী সবাইকে বলছেন পরিবেশন করা, তবে এটা কম তোমরা দেখবেন, এখান থেকে দিতে থাকো। সবাই খাবারের প্লেট সামনে বসা, সবার সামনে রুটি, সবার সামনে বকরির গোশত যখন দিতে শুরু করা হলো, কয়েকজনের খাবার জাবের তৈরি করলেন। রহমতের নবীর হাতে রুটি বিলাইতেছে, বকরির গোশতগুলি বিলাইতেছে। আমরা 1000 মানুষ খাওয়াইতে কয়টা গরু লাগে, 1000 মানুষ খাওয়াইতে কত হিমশিম খায়। আর আমার নূর নবী 1000 সাহাবী নিয়ে বসছেন মাত্র একটা বকরি, কয়েক কেজি আটার রুটি খাওয়ার জন্য। নূর নবীজি হাত মুবারক রহমতের হাতে বন্টন হচ্ছে, রহমতের হাতে দিচ্ছে। আমার নবী সবার পাতে দেওয়ার পরে নূর নবীজি আরেকটা আদেশ করলেন, এ সাহাবীরা শোন, একটা হাড্ডিও চাবাইস না, হাড্ডিগুলি চুইসা চুইসা সবার সামনে রেখে দিস, এগুলি তোরা চাবাইস না। আমার নবী হুকুম করতে দেরি, আমার নবীর হুকুম অনুযায়ী সাহাবায়ে কেরামেরা কাজ করলেন, সবাই খাইলেন, কিন্তু হাড্ডিগুলি চাবাইলেন না। নবীর 1 নাম্বার মুজিজা হইল আমার নবী মৃত 2টা ছেলেকে জিন্দা করলেন। 2 নাম্বার মুজিজা, আমার নবী কয়, আমার সাহাবীরা শোনো, এই জায়গার ভিতরে তোমরা একটা হাড্ডিও চাবাইবা না, সবগুলি খাইয়া সামনে রেখে দাও। আমার নবী খাবার শেষ করলেন, সবাই রে দিলেন, সবাই তৃপ্তি পরিমাণ খাইলেন, সবাই তৃপ্তি পরিমাণ খাইলেন। আমার নূর নবী জাবেরকে বলে, তোমার এগুলি তুমি নিয়ে যাও। জাবের বলে, আমার ফাতিলে আগে যা ছিল এখনো তো তাই আছে, একটুও কমলো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুঃখ দুঃখ, এদেশে এত তফসির হয়, অথচ ছোট্ট কয়েকটা অক্ষরের আয়াতের তফসির কিন্তু করা হয় না। আমরা তফসির, আমাদের যারা বাবারা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের যে সভাপতি মহোদয় সহ আরও যারা আছেন, আবুল হাশেম সর্দার সাহেব সহ আমার ভাই যা কায়ুম ভাই সহ এখানে আছেন, যারা মুরব্বী আছেন, আপনারা শুনতেছেন, অনেক তফসির শুনেছেন, কিন্তু কেন জানি ওই তফসিরের চাওয়ানগুলি একটু ভিন্ন শোনা যায়। এখানে প্রেমের আওয়াজ নাই, নূর নবীজির মুহাব্বতের গ্রান নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ওয়াজ নাই। আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের ওয়াজ। বলে দাও নবী আমরার মতো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। আর মোহাব্বত করে বলি আমিন। আমার নূর নবী কয়, হাড্ডিগুলি চাবাইবা না, সবার সামনে রেখে দাও। কয়েকজনের আটা, কয়েকজনের খাবার নবী 1000 সাহাবীদেরকে বিলিয়ে দিলেন, সবার সামনে হাড্ডিগুলি রেখে দিলেন। খাবার যখন শেষ হয়ে গেল, আমার নবী অর্ডার করলেন নূর নবীজির সামনে ওই বকরির হাড্ডিগুলো সামনে রাখার জন্য। প্রিয় আকা মাহবুবে খোদা শাহেনশাহের সাদাত, শাহেনশাহে নবুয়ত, দু জাহানের বাদশা নবীজির সামনে যেই বকরিটা রাখাম, বকরির হাড্ডিগুলো খাবার পরে আমার নূর নবীর সামনে রাখা হলো। আমার নবী ওই হাড্ডিগুলির ইশারা করে, এ হাড্ডি তোরা আগের যেই বকরি আছিস সেই বকরি হইয়া যা। নূর নবীজি হুকুম করতে দেরি, জাবেরের ঘরে যে একটা বকরি জবাই করছে, জাবের দেখে ওই বকরি ওই হাড্ডি থেকে জাবেরের সামনে আবার দেখা যায়। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি কয়টা মুজিজা এক জায়গায় দেখাইলো, একটা মাত্র কারণ, প্রেমের কারণে, আদফের কারণে।
তার মানে নবীর মোহাব্বত, নবীর আদব যদি থাকে আপনি পাইতে থাকবেন, আদব যদি না থাকে লাডি সোটা আর ফিডাফিডি মারামারি দুনিয়ায় থাকতেই করতে থাকবেন। আদব থাকলে রহমত আসবে, মোহাব্বত থাকলে আমার আল্লাহ আপনারে আমারে আল্লাহর নেয়ামত দিবে। আমাদের প্রিয় আকা মাহবুবে খোদা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় প্রথম তার ছেলেগুলারে জীবিত করলেন, তারপরে কয়েকজনের খাবার 1000 মানুষকে বিলি করলেন, তারপরে জাবেরের যে বকরিটা জবাই করছে ওই বকরিটাকে আবার জীবিত কইরা জাবেরের সামনে আমার নূর নবীজি হাজির করে দিয়া দিলেন। এটার একমাত্র কারণ জাবের একটা প্রমাণ করে দিয়েছে, আমার নবীজি বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে উম্মতরে তোমরা কখনো মুমিন হতে পারবে না, মুকাম্মিল ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবীরে ভালোবাসো। তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার সম্পদ এবং তোমার জানের চাইতে সব কিছুর চেয়ে বেশি আমি নবীরে ভালোবাসতে না পারবা ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। জাবের ওই জায়গায় পরীক্ষায় পাস করার কারণে আমার আল্লাহ একই টাইমে আমার নবীর মাধ্যমে জাবের রে কতটা পুরস্কার দিয়েছে। তো এখন দেখুন আমার নবীর সাহাবীরা আমার নবীর সম্মুখে ছিলেন, আমরা আমার নবীকে দেখি না। আমরা যারা আমার নবীকে মহব্বত করি, নবীকে দাঁড়িয়ে সালাম দিই, আমার নবীর নাম শুনলে চুমা খাই, বিশ্বাস করুন এই জিনিসগুলা কিন্তু আবার সবার ভাগ্যেও জুটে না। কালকে একটা ভিডিও দেখেছি, আমরা তো মিলাদ শরীফ পড়ি না, এই মিলাদ শরীফ নিয়ে ছেলেরা ব্যঙ্গ করতেছে। কিভাবে? আমরা অনেক সময় গড়ে মিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা কিন্তু বিভিন্নভাবে মিলাদ শরীফ পড়ি। এই মিলাদ শরীফ নিয়ে ওরা আলেম ওলামা হুজুর মাদ্রাসার ছাত্র মনে হয় টুপি আছে দাঁড়িয়ে আছে, ওরা বসে বসে ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গর সুরে মিলাদ পড়তেছে, আল্লাহুম্মা মানে হাসতেছে আর ব্যঙ্গ করতেছে মিলাদ শরীফ। অর্থাৎ আমাদেরকে ক্রিটিসাইজ করার একটা উদ্দেশ্য নিয়ে সে একটা ভিডিও তৈরি করে দিল। আপনারা বলুন, একটা কথা মনে রাখবেন, যারা আলেম ওলামা আছেন তারাও লিখে রাখতে পারেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা আমাকে আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াও লানত, আখিরাতেও লানত এবং পরকালে কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি যারা আমার হাবিবকে কষ্ট দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন আমি কোন কষ্টটা কখন রসুল পায় এটার একটা ফর্মুলা তো তৈরি আছে, এই আয়াতের একটা ব্যাখ্যা তৈরি আছে। এই মুফাসসিরিনে কেরাম এই আয়াত অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের ও ভাই আপনারা তাফসিরের নাম শুনেছেন না? তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে আব্বাস, এইভাবে তাফসিরে খাজাগান সহ বিশ্ববিখ্যাত অনেক তাফসিরের কিতাব আছে। একেবারে কাছের একটা তাফসির, নিকটবর্তী একটা তাফসির যেটা আমাদের সিলেবাসভুক্ত, কওমি আলিয়া সব জায়গায় সিলেবাসভুক্ত, সেটা হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি তিনি এই আয়াতের ব্যাখ্যা লিখেন, যারা নূর নবীর দুরূদকে ব্যঙ্গ করে, যারা নূর নবীর নামের চুমা খাওয়াকে ব্যঙ্গ করে, যারা নূর নবীর শান ও আজমতকে কটাক্ষ করে, আল্লাহ ওই ব্যক্তিদের উপর লানাহুমুল্লাহ ওই লানত হইল ওই ব্যক্তিদের উপর যারা আমার নবীর শান আজমত নিয়ে ব্যঙ্গ করে। অর্থাৎ ইমাম জালালউদ্দিন সৈয়ুতি ফতোয়া দিচ্ছেন এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সে কাফের হয়ে গিয়েছে, সে বেঈমান হয়ে গিয়েছে আমার নবীর শানের গোস্তাগি করার কারণে। এটা আমাদের কথা না, তা বিশ্ববিখ্যাত একটা তাফসীর যেটা আমাদের মাদ্রাসা সহ কওমি আলিয়া সব জায়গায় সিলেবাসভুক্ত একটা তাফসীরের কিতাব। হাজিরিন, এখন এই আজকের জেনারেশন কতটা অসুস্থ, আমি 7টায় মনে হয় আজান ভাই শেষ, জেনারেশন একদম অসুস্থ হয়ে গেছে। একটু বুঝে নেবেন, কালকে দেখলাম মাঠে জানাজার লাশ, ছেলেরা ব্যাডমিন্টন খেলছে, ধরেন এখানে লাশ, কিছু মুসল্লি দাঁড়িয়ে আছে, ওখানে ছেলেরা ব্যাট খেলতেছে। একটু কি চিন্তা করতে পারছেন আজকে আমাদের জেনারেশন কত অসুস্থ হয়ে গেছে? এটার একমাত্র কারণ কি জানেন?
আমাদের মাঝে আমার নবী বলছে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, 1 দল জান্নাতি। এটা পরিষ্কার একটা হাদিস আছে এবং এটা এই হাদিসের বর্ণনাকারী 15 জন রাবী আছে। তো এখন ৭২ দলে তারা কি মুসলমান না? এরা কি মুসলমান না? আমার নবী কাফেরদের কথা বলে না, বলছে আমার উম্মতের ভিতরে মুসলমানদের ভিতরে ৭৩ দল হবে। বনী ইসরাইলি হয়েছে ৭২ ফেরকা, আমার উম্মত হবে ৭৩ ফেরকা। তার ভিতরে আমার নবী বলছে ৭২ ফেরকা জাহান্নামে চলে যাবে। তো এখন নবী এগুলি ইহুদি খ্রিস্টান নাসারার কথা বলে নাই, কার কথা বলছে জানেন? এই উম্মতের কথা বলছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আমাদের কথা বলছে যে এই দলের ভিতরে এরা মুসলমান নাম থাকবে ঠিক, কিন্তু এরা ওই ৭২ ফেরকা জাহান্নামী হয়ে যাবে। এই ৭২ ফেরকাদের ভিতরে প্রত্যেকটা দলের একটাই মিশন, ওয়াস, আমার নবীর মোহাব্বত থেকে মানুষকে দূরে রাখা। এই কথাটা কি অস্বীকার করতে পারবেন আপনারা? কিভাবে? দুরুদ চলবে না, চুমা বন্ধ করে দাও, কিয়াম বন্ধ করে দাও, মদিনা জিয়ারত লাগবে না, এই ওয়াজগুলি আছে না? হায় হায়, ইউটিউব খোলেন আপনি, আমাদের ওয়াজ কয়টা পাবেন আপনি? ওয়াজ আছে কিন্তু আপনি দেখবেন না, কারণ আমাদের ওয়াজ চায় না কেউ। কয় সুন্নি, আবার কয় বন্ড, আবার কয় সিন্নি খোর, আবার কয় জিলাফি খোর। আচ্ছা, জিলাফিও হালাল, সিন্নিও হালাল। জিলাফি খোর হইলে সমস্যা কি? যে খাইবে তাকে বলবে। কিন্তু আমরা তো এগুলি তেমন মেন করি না, কিন্তু এই ব্যক্তিগুলি আমাদেরকে গালাগালি করে। অথচ এরা আমার নবীর মহাব্বত থেকে মানুষকে, একটা কথা মনে রাখেন, জেনারেশন কেন অসুস্থ হচ্ছে? মানুষকে নূর নবীর মহাব্বত থেকে দূরে রাখতে 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 ছেলেরা দিন দিন, মাফ করে দিবেন আমার যুবক সমাজ, যুবক বন্ধুরা, যারা অপরাধী তাদেরকে বলছি, জেনারেশনকে অসুস্থ করে ফেলছে, দিন দিন বেয়াদব বানিয়ে ফেলছে। মুরব্বী, সমাজ, কোনো কিছুকে আজকে আমার এই বর্তমান জেনারেশন পরোয়া করছে না। কেন জানেন? একমাত্র নূর নবীর মোহাব্বত তার অন্তর থেকে কেড়ে নিয়ে গেছে ৭২ ফেরকা। তাদের সব সময় একটা ফতুয়া লাগিয়ে দেয়, মিম্বরে বসলেই মিলাদ নাই, কিয়াম নাই, চুমা নাই, জিয়ারত নাই, নাই 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 করতে করতে, কারণ যেগুলি নাই বলতেছে এটা তো রহমতের ভান্ডার। তো রহমতের ভান্ডার যখন আমার থেকে ছিনিয়ে নিচ্ছে, আমার ভিতরে গজব ঢুকছে, আর সেখান থেকে আমি বেয়াদবি শিখছি। এটা হাজার কথার এক কথা হলো এটা। অল্প সময় হয়তো বলেছি, গত জুমায় একটা হাদিস আপনাদেরকে বলেছি, জুমায় সন্তান লালন পালনের বিষয় নবী 3টা ফর্মুলা দিয়েছেন। 1 নম্বরে হব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মুহাব্বত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী নিজেই বলেছেন, তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, সাচ্চা নেক সন্তান বানাইতে চাও, সন্তান দ্বারা দুনিয়া আখিরাত কামিয়াব হতে চাও, ওই ছেলেকে আগে আমি নবীর মুহাব্বত শিক্ষা দাও। অথচ আমার দেশের তফসিরওয়ালারা স্টেজ উঠে বলছেন নবীর মুহাব্বতের কথা বলে কোথাও নাই। অথচ আমার নবী বলছেন আমার মুহাব্বত শিক্ষা দাও, আমার আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। সিরিয়াল আছে না? নেই। এখন আমাদেরকে উল্টা করে দিয়েছে, এখন নবীর মুহাব্বত লাগবে না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো। ও ভাই, নামাজ রোজা হজ জাকাত আমরা সুন্নিরাই তো করবো, আর করবে কে বলুন? যারা আমার নবীকে ভালোবাসে তারাই করবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে আমি বলি বাজে একটু বেশি বলে ফেলি, যেহেতু আমার অধিকার আছে, আমি আপনাদের একজন দায়ী, খতিব, ইমাম বা খাদেমও বলতে পারেন, এই জন্য বলে ফেলি আর কি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার খুব কষ্ট লাগতেছে আপনাদেরকে ছেড়ে যাইতে। আমি এই এত